শীতের হিমেল হাওয়া গায়ে মেখে একটু বেরোবার মন করছিল। চললাম তাই দীঘার উদ্দেশ্যে। তাই ছোট্ট করে একটা আপনাদের জন্য ডে 1-এর কী করলাম সেগুলো একটু শেয়ার করছি। সকাল 6টায় উঠে বাক্স প্যাটরা গুছিয়ে খাবার দাবারের জোগাড় করে শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে চললাম দীঘা। দীঘা বাঙালির ভীষণ একটা কমন প্লেস ঘুরতে যাওয়ার জন্য। প্রথম কথা, দীঘা যাচ্ছি শুনে সকলে হয়তো ভাববে কোথাও না পেয়ে দীঘাই যাচ্ছে। এক্স্যাক্টলি সো। এত তাড়াতাড়ি কোথাও বুকিং পাওয়া খুব অসুবিধা। 2 মেয়ের পরীক্ষা, বড় মেয়ের তো জানুয়ারি 6 তারিখ থেকে পরীক্ষা, তাই দূরে যাওয়ার কথা ভাবতেই পারিনি। কিন্তু ছোট্ট করে চিল করতে যাওয়ার পক্ষে দীঘা ইজ আইডিয়াল। তো যাই হোক, সকালবেলা প্রথমে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে 16 নম্বর জাতীয় সড়ক এবং 116B জাতীয় সড়ক ধরে দীঘার দিকে রওনা দিলাম। যাওয়ার পথে একটু নন্দকুমারে নেমে চা খেলাম, ব্রেক নিলাম আর কি। তারপর চারিদিক দেখতে দেখতে যেতে শুরু করলাম। কিন্তু একটা খুব আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, সকালবেলা থেকেই বৃষ্টি পড়ছিল। যদিও খুব একটা হেভি রেন কিছু না, কিন্তু বৃষ্টিটা পড়ছিল। দীঘায় ঢুকে পড়েছি, দেখলাম সেখানেও যথেষ্ট বৃষ্টি হচ্ছে। মনটা তো আরও খারাপ হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, এটা তো হাতে নাই কারোর। আমরা হোটেলের কাছে আসলাম। আমাদের হোটেল ছিল ওল্ড দীঘায় নিউ সি হক। আমরা যতবারই দীঘায় আসি এই হোটেলটাতেই উঠি। ভীষণ ভালো পরিষেবা, লোকেশনও ভীষণ ভালো, সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগে। রিসেপশনে সব কিছু এন্ট্রি ফেন্ট্রি করিয়ে আই কার্ড দেখিয়ে তারপর লাগেজপত্র নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। শাশুড়ি মা ছিলেন গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু উনি সিঁড়ি টিড়ি উঠতে পারবেন না। আমরা ছিলাম 2nd ফ্লোরে। যাই হোক, ঘরটা যথেষ্ট ভালো, সুন্দর, এবং সবথেকে বড় কথা বারান্দাটা ছিল সি ফেসিং। দুদিক থেকে সমুদ্র দেখা যায়। এটাই হচ্ছে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ এর এই রুমগুলোর। মোটামুটি সব রুম থেকেই এটা হয়, তো এই রুমটা স্পেশালি ভীষণই স্পেশাল। যাই হোক, তারপরে একটুখানি এদিক ওদিক ছবি টবি তুলে পৌঁছাতে তো বেশ কিছুক্ষণ টাইম লাগলো, 4.5 ঘন্টা মতো টাইম লাগলো। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 9:30টায়। এসে তো আমার গোপালকে প্রথমে প্রতিষ্ঠা করলাম, তারপরে মেয়েদেরকে হাজব্যান্ডকে খেতে দিলাম, দিয়ে ঘুমটুম দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। সন্ধ্যে মানে ওই 6:30 7টা নাগাদ বেরিয়ে। মেয়েদের তো ভীষণ মজা। দীঘা এলে দীঘার বিচের কাছে যত রকমের খাবার থাকবে চেষ্টা করে সব কিছুই টুকটাক করে ট্রাই করতে। তো যথারীতি ছবি টবি তুলছি, আর এদিকে টুকটাক মুখও চলছে। যদিও ওয়েদারটা কিন্তু সাথ দিচ্ছিল না, তবে সন্ধ্যে থেকে কিন্তু আর বৃষ্টিটা আমরা ভগবানের ইচ্ছায় পাইনি। এটা একটা বিরাট বড় লাক বলতে পারেন। বাট ঠান্ডাটা ভীষণই ছিল সেদিন, পার্টিকুলার সেদিনই ঠান্ডাটা ভীষণ ছিল। তারপরের আরও 2 দিন ছিলাম, ঠান্ডাটা কিন্তু কম। তো যাই হোক, আমরা দীঘার ওল্ড দীঘার চত্বরেই ছিলাম, কারণ নিউ দীঘাটা আমাদের একদম পছন্দ হয় না। আর সন্ধেবেলা মেয়েদের নিয়ে নিউ দীঘার দিকে যেতেও ভয় লাগে। এই যে দেখছেন বিরাট জনসমুদ্র, সবাই বেরিয়ে পড়েছে বৃষ্টিকে উপেক্ষা করে। লেবু চা, তারপর ঝালমুড়ি। তবে আমাদের সেদিন ছিল, আমার আর আমার বড় মেয়ের শনিবার, সো আমরা বিশেষ বাইরের কিছুই খাইনি। শুধুমাত্র পপকর্ন খেয়েছিলাম আর কাজু কিনতে গেছিলাম, ওই কাজু খেয়েছিলাম, বাস। তার বাইরে আর কিন্তু আমরা কিছু খেতে পারিনি। আমরা দীঘা গেলেই দীঘার মার্কেটে, ওল্ড দীঘার মার্কেটে এই কালীমাতার মন্দিরটাই নিশ্চয়ই যাবই। তো যতদিন থাকি আমরা প্রতিদিনই এই কালীমাতার দর্শনে যাই। তারপরে তো চাচার কাজুর দোকান তো আছেই। সেইখান থেকে আমার হাজব্যান্ড কাজু কিনবে না এমন হতেই পারে না। ও একসঙ্গে কিন্তু বেশি কেনে না, ওই রোজই 200 250 100 এরকম করে কেনে। তারপরে যাওয়ার আগের দিন বাড়ির জন্য বেশ কিছুটা কিনে নিয়ে যাওয়া হয়। রাত্রে রুমে ফিরে একটা খুব সুন্দর সিনেমা দেখে দিনটা শেষ করলাম।